অ্যালার্ট, অতিমাত্রায় ভায়োলেন্স অ্যালার্ট। সত্যি সত্যি এটা বলতেই হচ্ছে যে এই মুভিটা দুর্বল হার্টের রোগীরা না দেখুন। আমি আসলে কি বলবো বলার ভাষা খুঁজে পাচ্ছি না। মনে হচ্ছে যেন আমার জবানটা মুভির সিনের মতোই কেটে নেওয়া হয়েছে। আপনি কি আদৌ এই মুভিটা পুরো দেখে নিজেকে সুস্থ রাখতে পারবেন তা আমার জানা নেই। কারণ বাস্তবতার দিক দিয়ে এই মুভিতে যা দেখানো হয়েছে সেটা আমরা কল্পনা করলেও চোখ দিয়ে পানি এসে যাবে। চারজন ভাই বোন যারা ছোটখাটো বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত থাকতো, একদিন রাতে তারা একটি গানের প্রোগ্রামে বের হয় আর রাস্তায় বৃষ্টির কারণে তাদের মৃত্যু হয়। আর তখনই শুরু হয় তাদের জাহান্নামের আযাব, যেটা আসলে একজন অসুস্থ মানুষ দেখলে সে আরো অসুস্থ হয়ে পড়বে। এই মুভিটি কাবরি আজাব মুভিটা থেকেও ভয়ানক। ওয়েলকাম টু সিন স্টোরি মুভি এক্সপ্লেন চ্যানেল। আজ আপনাদের জন্য এক্সপ্লেন করতে চলছে একটি ইন্দোনেশিয়ান মুভি, শিক্ষা নারেকা, যেটি 2023 সালে মুক্তি পায়। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মুভির শুরুতেই আমরা দেখতে পাই জানা নামের একটি অল্প বয়সী মেয়ে মারা গিয়েছে, যাকে গ্রামের ছোট বড় সবাই দেখতে আসে। যেখানে মেয়েটির দাদা বসা ছিল, সবাই তাকে সমবেদনা জানায়। মেয়েটির দাদা গভীর নিঃশ্বাস ছেড়ে বলে, সৃষ্টিকর্তা প্রদত্ত ভাগ্য এটি। সে আরো বলে, আমাদের নাতনিটি আমাদের ছেড়ে চলে গেছে। তখন একটি ছোট্ট বালক বলে, সে দেখতে খুব সুন্দর, সে কি এখন জান্নাতে আছে? আরেকটি বালক বলে, সে জান্নাতে না, হয়তো জাহান্নামে আছে, জাহান্নামে হয়তো শাস্তি পাচ্ছে। একটি মেয়ে বলে, কি ভয়ানক। তার পরের দৃশ্যে আমরা দেখতে পাই একটা ছোট্ট মেয়ে শুনতে পাচ্ছে কেউ তার কাছে সাহায্য চাচ্ছে। তখন সে সেই শব্দের দিকে যায় এবং যে দেখে এক ভয়ানক ঘটনা। সে দেখে একটি মেয়েকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং তার চেহারা ভয়ানক। আর এই মেয়েটি হলো যারা। তখন ছোট্ট মেয়েটি তাকে দেখে ভয় পেয়ে চলে যায় এবং সবাইকে যেয়ে বলে সে জাহান্নামে শাস্তি পাচ্ছে। তখন তাদের মধ্যে একজন বলে, চুপ করো। তারপর আমরা দেখতে পাই এক লোক তার বাচ্চাদের জান্নাত সম্পর্কে ধারণা দিচ্ছেন, যেটি 7 আসমানের উপরে। তিনি তাদের জাহান্নাম সম্পর্কেও ধারণা দেন। তারপর সালেহ নামের এক বালককে মাগরিবের নামাজের জন্য বলেন। তারপর একে অপরের উপর শান্তি কামনা করে চলে যায়। তারপর আমরা দেখি সালেহ নামের ছোট্ট ছেলেটি তার মাকে এসে সালাম দেয় ও হাতে চুমু খায়। তখন সালেহের মা তার বাবাকে বলে, পাশের গ্রামের এক শিশুর জন্য রুকিয়া দরকার, সেজন্য তোমাকে ডাকছে। তারপর আমরা দেখতে পাই সেই ভাই বোনেরা বসে বসে গল্প করছে। হঠাৎ করে বিদ্যুৎ চলে যায় এবং বাজ পড়ার শব্দ হয় এবং 3 ভাই বোন মিলে একজনকে ভয় দেখায়। পরের দিন সকালবেলা এই 4 ভাই বোন খেলা করছিল। তারা কোরআন শরীফও পড়ছিল। তাদের বাবা তাদের শিক্ষা দিচ্ছিল পাপ থেকে কিভাবে বিরত থাকতে হয়। তিনি বলছিলেন, এই জগতে পাপ করলে জাহান্নামে শাস্তি পেতে হয়। তারপর তারা বিভিন্ন ধরনের আনন্দ ও খেলাধুলা করে। এরপর আমরা দেখতে পাই 10 বছর পরের ঘটনা, যেখানে আমরা দেখতে পাই আজিজার বাবা আজিজাকে বাথরুমে গান গাইতে নিষেধ করতেছে এবং বাথরুমে বেশিক্ষণ থাকতে নিষেধ করছে। এই কথা শুনে আজিজা বের হয়ে যায় এবং তার রুমে চলে যায়। তারপর অন্য আরেকটি মেয়ে তার গণিত পরীক্ষার খাতা এনে তার মাকে দেখায়, যেখানে আমরা দেখতে পাই সে 15 পেয়েছে। তখন তার মা তাকে বলে, তুমি পরীক্ষায় কোনো প্রতারণা করনি তো? তখন সে বলে, না, আমি করি নাই, কারণ এটি পাপ এবং আমি জাহান্নামে যেতে চাই না। তখন তার মা বলে, সবচেয়ে ভালো দিক হলো তুমি সৎ। একটু পর তাদের ভাই, যার নাম ফাজার, সে এসে বলে কাল সে তার বন্ধুর বাসায় থাকবে, কারণ তারা একটি স্টাডি গ্রুপ করেছে যাতে করে তার এন্ট্রান্স পরীক্ষায় ফেল না করে, এবং সে চায় সে সালেহের কলেজ থেকে পাশ করবে। একটু পরেই সালেহ আসে এবং সবাই তাকে দেখে খুব খুশি হয়। সবাই যখন খেতে বসে তাদের বাবা সালেহকে বলে যে ফাজিল তার কলেজে পড়তে চায়, তাই সে যেন তাকে সাহায্য করে। তারপর সালেহ তার বাবাকে একটা মোবাইল উপহার দেয়। তারপর টায়াস এর ম্যাথ খাতাটা তার বাবার সামনে পড়ে যায় এবং ম্যাথের নম্বর দেখে তার বাবা তাকে শাস্তি দেয়। একটু পর আমরা দেখতে পাই সালেহ তার বোন আজিজার কাছে আসে এবং তাকে একটি গানের সিডি উপহার দেয়, যা দেখে সে খুব খুশি হয়। তারপর সে বলে যে সে সিঙ্গার হতে চায়, যেটা তার বাবা পছন্দ করে না।
এই মুহূর্তে তার বোন টায়াস এসে বলে যে আজিজার ক্লাসমেট দিনি আত্মহত্যা করেছে, কারণ সে পরীক্ষায় এক্সপেল হয়েছে, আর আত্মহত্যা একটি পাপ। তারপর আমরা দেখি তাদের বাবা মা দিনিকে দেখতে চলে যায় এবং তাদের সাবধানে থাকতে বলে। একসময় আমরা দেখতে পাই ফাজার এর কাছে জুয়া খেলার রসিদ, যেটা তার ভাই সালাহ দেখে। তারপর তারা আজিজার গানের পারফর্ম অনুষ্ঠানে যায়। ওদিকে তাদের বাবা মা আজিজার ক্লাসমেটে দিনির মরদেহ দেখতে যায়। তারা যখন যাচ্ছিল তখন প্রচন্ড বজ্রপাত হয় এবং তাদেরকে তাড়াতাড়ি হাঁটতে বলে। তাদের যাওয়ার পথে তাদের সাথে দুজন লোকের দেখা হয়, যার মধ্যে একজন ছিল অন্ধ। মিস্টার হাজি নামের লোকটি তাদের জিজ্ঞেস করে তারা কোথায় যাচ্ছে। তখন সালেহ বলে, আমরা নদীটি পার হব। অন্ধ লোকটি তখন তাদের নদীটি পার হতে নিষেধ করে, কারণ এটা খুবই ভয়ানক। আজিজা বলে, আমরা ঈশার নামাজের পূর্বে সেখানে যেতে চাই। অন্ধ লোকটি বলে, তোমরা জাকিরের সন্তান না? এবং সে সালেহকে খুঁজতে থাকে, কিন্তু তারা কথা না শুনে নদীটি পার হতে যায় এবং তারা ব্রিজ দিয়ে পার না হয়ে অন্য একটি জায়গা দিয়ে পার হতে যায়, যেখানে অনেক স্রোত ছিল এবং প্রচুর বৃষ্টি হচ্ছিল। একসময় সেই স্রোতের কারণে তারা নিচে পড়ে যায় এবং পাথরে আঘাত পেয়ে। এদিকে তাদের বাবা মা তাদের বাড়িতে এসে খুঁজে পায় না এবং একসময় হ্যালোজেনেশনে তাদের মা আজিজাকে ভৌতিক অবস্থায় দেখে। একটু পর সেই অন্ধ লোক এবং তার সাথে কিছু লোক এসে তাদের খবর দেয় যে তারা নদীর স্রোতে হারিয়ে গেছে। তারপর রেস্কিউ টিম এবং গ্রামবাসীরা তাদের খুঁজতে থাকে এবং সালেহকে মৃত অবস্থায় খুঁজে পায়। তারপরের দৃশ্যে আমরা সালেহকে দেখি শিকল পরা অবস্থায় একটা গুহাতে। আসলে সেটি ছিল জাহান্নাম। সেখানে সে সহ অনেকে চিৎকার করতেছিল। সেখানে সে জাহান্নামের ভয়ানক শাস্তি দেখে ভয় পেয়ে যায়। সে দেখে ধারালো অস্ত্র দিয়ে জিভ কাটা হচ্ছে। একসময় একজনকে শিরকের জন্য তার উপর গরম আগুনের গোলা ঢালা হয়, যা দেখে সালেহ খুব ভয় পায়। তারপর সালেহকে নিয়ে যাওয়া হয়। তার জিভ বের করে ধারালো কেচে দিয়ে জিভ কাটা হয়। সে শাস্তিটি দেওয়া হয় নামাজ ঠিক সময় মতো না পড়ার জন্য এবং নামাজের সময় গেম খেলার জন্য এবং তার মায়ের সাথে উচ্চ স্বরে কথা বলার জন্য। এরপর ফাজরকে তারা খুঁজে পায়। তারপর আমরা দেখি ফাজরকেও জাহান্নামে নেওয়া হয়েছে, যেখানে তাকে একটি লোহার চেয়ার বসিয়ে শিকল পরানো হয় এবং তার চোখ দিয়ে লোহার শিক ঢোকানো হয় এবং তার চোখ বের করা হয়, কারণ সে খারাপ কিছু ছবি দেখেছে। এবং সালেহের গাল দিয়ে গরম শিক ঢোকানো হয়, কারণ সে ফাজরকে সেই ছবিগুলো দিয়েছে। ফাজরকে এই শাস্তি পেতে হয় কারণ তার মেয়েদের সাথে অনৈতিক সম্পর্ক ছিল, এজন্য তাকে আগুনের গোলায় ফেলা হয়। এরপর আমরা দেখি গ্রামবাসী এসে খবর দেয় যে তারা আরেকজনকে জীবিত অবস্থায় পেয়েছে, আর সে হচ্ছে তাদের মেয়ে টায়াস, যে কিনা সৎ ছিল। একসময় সালেহের বাবাকে অন্ধবৃদ্ধটি ডেকে পাঠায় এবং বলে সালেহ তার কাছে ঋণী, কারণ সে তাকে ইন্স্যুরেন্স করতে বলেছে এবং অন্ধলোক ছাড়াও আরো অনেকে তাকে ঋণ দিয়েছে, যা কিনা সে মিথ্যা বলে নিয়েছে, সুদের ব্যবসা করেছে। এবং জাহান্নামে তাকে গলিতে আগুনে গোলা খাওয়ানো হয়। তারপর আমরা দেখি আজিজার বাবা একদিন বসে বসে কাঁদছিল। হঠাৎ করে সে আজিজার মৃত অবস্থায় খুঁজে পায় এবং কান্না করতে থাকে। তারপর তাকে এনে গোসল করানো হয়। এরপর আমরা আজিজাকে দেখি জাহান্নামে, যেখানে তার দিনের সাথে দেখা হয়। সে একটা ব্রেসলেট খোলার চেষ্টা করে, যেটাতে দিন লেখা ছিল। এটা সে দিনের আত্মহত্যার সময় নিয়েছিল এবং তারা একটা মেয়েকে ফাঁসি দিতে দেখে, যা দেখে তারা ভয় পেয়ে যায়। এরপর আমরা দেখি আজিজাকে ধরে নেওয়া হয় এবং তার জিভ বের করে তাকে শিক ঢুকানো হয় এবং তার হাত একটি ধারালো তরোয়াল দিয়ে কেটে ফেলা হয়। তারপরের দৃশ্যে আমরা দেখতে পাই তাদের জানাজা পড়ানো হয় এবং কবরে নিয়ে যাওয়া হয় এবং কবরে তাদেরকে আল্লাহর নাম শোনানো হয়। তারপর দেখা যায় টায়াস বুঝতে পারে তার বাবাই ঠিক, যে এই পৃথিবীতে পাপ কাজ করলে জাহান্নামে শাস্তি পেতে হয়, এবং সে আরও দেখে যে তারা সবাই নিজেদের দ্বারাই নিজেরা শাস্তি পাচ্ছে। টায়াস তাদের ভাই বোনদের সাথে কান্না করছে এবং একটু পর তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ সে ছিল সৎ লোক। এরপর আমরা দেখি টায়াসের জ্ঞান ফিরে আসে এবং সে এই ছবিটি শেষ হয়। বন্ধুরা, ছবিটি দ্বারা এই মেসেজ দেয় যে আমাদের এই পৃথিবীতে খারাপ কাজ পাপ থেকে বিরত থাকতে হবে
আর তা না হলে আমাদের জাহান্নামের শাস্তি পেতে হবে। আর ভালো কাজ করলে জান্নাত লাভ হবে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।